প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আমাদের স্কুলে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি 2021 এবং 2022 সালের পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের একাদশ অধ্যায়ের অনুশীলনী 11.2 থেকে তোমাদের পর্ব 1 নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। তো পর্ব 1 বলার কারণ, আমি জানি যে তোমরা যে সকল শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিবে সংক্ষিপ্ত সিলেবাসের, তোমাদের একাদশ অধ্যায়ের অনেক ম্যাথ তোমরা বারবার প্র্যাকটিস করেছো, বা তোমরা অনেক সচেতন শিক্ষার্থীরা আসো, বা সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা অলরেডি অনেকে ইন্টার ফার্স্ট ইয়ারের জ্যামিতির ম্যাথগুলো তোমরা কমপ্লিট করছো, বা এসএসসির ইন্টার ফার্স্ট ইয়ারের জ্যামিতির গুলো তোমরা প্র্যাকটিস করছো। সেই ক্ষেত্রে বলবো যে এসএসসি লেভেলে আমাদের 11.2 অনুশীলনীতে আমি যদি তোমাদের এভাবে একটু আলোচনা করতে চাই যে আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি সেটি সাধারণ গণিতে আমরা বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার পেয়েছি, বা কোণভেদে ত্রিভুজ 3 প্রকার পেয়েছি। ওখানে আমরা সূত্রের মাধ্যমে সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করেছি, বা সাধারণ গণিতে 16.1 অনুশীলনীতে বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করার বেসিক যে প্রমাণটি, এই প্রমাণটি করার সময় কিন্তু আমরা অনেকেই হিমশিম খেয়ে যাই। আমরা বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রফল আমরা জানি যে ত্রিভুজের পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয় এবং অর্ধ পরিসীমাকে আমরা s দ্বারা প্রকাশ করি। সেই ক্ষেত্রে অর্ধ পরিসীমা s সমান আমরা জানি যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি বাই 2, অর্থাৎ আমরা a + b + c বাই 2 দিয়ে আমরা ফাইন্ড আউট করি। তো উচ্চতর গণিতে আমরা ত্রিভুজ থেকে যদি শুরু করতে চাই যে xy সমতল পৃষ্ঠে যদি আমাদের কোনো একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দেওয়া থাকে, এই 3টি শীর্ষবিন্দুর মাধ্যমে আমরা কিভাবে ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করব, বা ত্রিভুজের আমাদের পরিসীমা কীভাবে নির্ণয় করব, বা ত্রিভুজটির নামকরণ কিভাবে আমরা দিব, এটি সমদ্বিবাহু না বিষমবাহু ত্রিভুজ না সমকোণী ত্রিভুজ, আমরা বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার ব্যাপারটিও আমরা কিন্তু হাইলাইটস করতে পারি। বাট আমি তোমাদের বোর্ডে লিখেছি, দেখো, তোমাদের কাছে অনুরোধ করব, অন রিকোয়েস্ট করব বারবার যে তোমরা 11.2 অনুশীলনীর এখানে উদাহরণ যে তোমরা দেখো 6 থেকে 11, এই 6টি উদাহরণ তোমাদের কাছে আবার আমি রিকোয়েস্ট করে কথাটা বলবো, এই 6টি উদাহরণ তোমরা প্রতিটি উদাহরণ সুন্দরভাবে কিন্তু ক্যালকুলেটর ইউজ করে বাহু দৈর্ঘ্যের মাধ্যমে তোমরা কিভাবে চতুর্ভুজ ক্ষেত্রফল নির্ণয় করবে, বা বাহু দৈর্ঘ্যের মাধ্যমে কিভাবে ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করবে, এভাবে যে নিয়মে তোমাদের এখানে দেওয়া আছে আমাদের পরিসীমাকে দশমিকের পর 3 ঘর পর্যন্ত আমরা কিভাবে ফাইন্ড আউট করব, বা আমরা পরিসীমার মাধ্যমে আমরা ত্রিভুজ কীভাবে ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করব, বা কোনো একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু দিয়ে বলা হলো এই 4টি শীর্ষবিন্দু একটি সামান্তরিকের শীর্ষবিন্দু, বা সামান্তরিক থেকে আমরা জানি আমরা পেয়ে থাকি আমরা রম্বস, বা সামান্তরিক থেকে আমরা আয়ত পেয়ে থাকি, বা আয়ত থেকে আমরা বর্গ পেয়ে থাকি। এই ইন ডিটেলসের তোমাদের বিন্দুর স্থানাঙ্কের মাধ্যমে যদি তোমরা কোনো একটি চতুর্ভুজকে নামকরণ করতে চাও বা তাদের যৌক্তিকতা প্রকাশ করতে চাও তোমরা প্রশ্ন দিয়ে, সেই ক্ষেত্রে বলবো ধৈর্য সহকারে কিন্তু তোমরা 2টি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের মাধ্যমে কিন্তু এই ম্যাথগুলো কমপ্লিট করার চেষ্টা করবা। ওকে, তো আমি তোমাদের বলবো যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত আসো, তোমাদের সকলকে অনুরোধ করব যে 11.2 অনুশীলনের প্রতিটি গাণিতিক প্রবলেম তোমরা সমাধান করতে যেয়ে দেখবে যে উচ্চতর গণিতে আমাদের 32.5 মিনিট প্রতিটি সৃজনশীলের জন্য সময় বরাদ্দ করা থাকে। সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে 11 অধ্যায় থেকে যদি 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যদি না 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে 2021 সালের পরীক্ষার্থীদের কথা যদি বলি, সেই ক্ষেত্রে তোমাদের সূত্রগুলো কিন্তু প্রমাণ দিয়ে দিতে পারে, বা এমন কিছু বিন্দুর স্থানাঙ্ক দিবে যেখানে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যগুলো নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়ে যাবে, বা তোমরা নিজেরা বুঝতে পারবে। আমি তোমাদের সামনে ইতিপূর্বে 11.1 নিয়ে আলোচনা করেছিলাম। সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে 11.2 দেখো আমি এখানে ইম্পর্টেন্ট কিছু ম্যাথ এখানে দাগিয়েছিলাম। তাছাড়াও আমি 2টি পদ্ধতিতে যদি ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করতে চাই বা চতুর্ভুজ ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে আজকে আমি পর্ব 1-এ বাহুর দৈর্ঘ্য ও পরিসীমার সাহায্যে আমরা কিভাবে একটি ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করব বা চতুর্ভুজ ক্ষেত্রফল নির্ণয় করব সেটি আলোচনা করব, যার কারণে আমি পর্ব 1 এখানে বা পার্ট 1 এখানে তোমাদের
আলোচনা করার জন্যই আমি আজকের এই লাইভ সেশনে থাকার চেষ্টা করব। তা আমি একটু দেখে নিই এই মুহূর্তে তোমরা কে কে সংযুক্ত হয়েছো, অনেকে সালাম জানিয়েছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেক কষ্ট করে এই ক্লাসটিতে সংযুক্ত হয়েছো। এখন আমি যদি বলতে চাই তোমরা তোমাদের মেন বইটি একটু যদি দেখো, সেই ক্ষেত্রে এখানে 11 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি আছে, দেখো 11 নম্বরে একটি সৃজনশীল প্রশ্ন আমি যদি বলতে চাই তোমরা আধা ঘন্টায় কিন্তু পরীক্ষার হলে সুন্দরভাবে কিন্তু আনসার করতে পারবে না, কারণ সময় লাগবে। কারণ এখানে তোমরা যদি দেখো উদাহরণ যেটি আছে 11 নম্বর উদাহরণে গণং যে প্রশ্নটি আছে, গণং প্রশ্নটির কথা যদি বলতে চাই, আমাদের বলেছে যে এখানে চতুর্ভুজের 4টি শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল। সেই ক্ষেত্রে শীর্ষবিন্দুগুলো নিয়ে আমাদের বলেছে ত্রিভুজ ক্ষেত্রের মাধ্যমে চতুর্ভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ আমরা একটি চতুর্ভুজের 4টি শীর্ষ বিন্দু নিব, নেওয়ার পর আমরা কর্ণ বরাবর অর্থাৎ এ আর সি যদি যোগ করি, আমরা যদি সাইক্লিক অর্ডারে 4টি বিন্দুর আমরা নামকরণ করি, সেই ক্ষেত্রে আমরা সাইক্লিক অর্ডারে এ কমা সি যদি যোগ করি, তাহলে আমাদের এসি কর্ণ এই চতুর্ভুজটিকে কিন্তু 2টি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এ বি আমরা যদি বলতে চাই সি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল, আবার তোমরা যদি দেখো যে এডিসি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে যেয়ে কিন্তু অনেক সময় লাগবে। আমি রিকোয়েস্ট করে বলবো যে তোমরা যতটা সহজ মনে করো 11.2 অনুশীলনী বা 11 চ্যাপ্টার এতটা সহজ না, সময় এখানে লাগবে। কিন্তু তোমাদের আবার যদি বলতে চাই এই গণং প্রশ্নের আমরা ক্যালকুলেশনটা যদি দেখতে চাই, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে দেখো এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি আমরা যখনই ফাইন্ড আউট করতে যাই তখন কিন্তু দেখো রুট আকারে কিছু ক্যালকুলেশন চলে আসবে। সেই ক্ষেত্রে তোমরা অনেকেই হয়তো ক্যালকুলেটর দিয়ে হয়তো নির্দিষ্ট মান নির্ণয় করে হয়তো সেখান থেকে তোমরা 1 বা 2 বিয়োগ করবা, কিন্তু তোমরা যদি একবার প্র্যাকটিস না করো এখানে কিছু কৌশল আছে, এই কৌশলগুলো কিন্তু তোমাদের সুন্দরভাবে অবলম্বন করতে হবে। অর্থাৎ আমি যদি বলতে চাই উদাহরণ 11 গ দেখো এখানে আছে √10 + 5, আবার আরেকটি মান আছে √10 - 5, আবার আরেকটি মান আছে √5 × √5। এগুলো কিন্তু তোমাকে মিনিমাম একবার দুইবার তোমাদের প্র্যাকটিস করে কিন্তু পরীক্ষার হলে যেতে হবে। তোমরা অনেকে বলতে পারো যে স্যার আমাদের 11.2 অনুশীলনীতে আমরা বিন্দুর স্থানাঙ্কের মাধ্যমে যদি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করি কোনো সমস্যা হবে কি না। তবে যদি পরীক্ষার হলে, তবে 2021 সালের পরীক্ষার্থীদের কথা বলবো বা 2022 সালের পরীক্ষার্থীদের কথা যদি বলতে চাই, ডেফিনেটলি উল্লেখ করে দিবে যে বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে তোমরা চতুর্ভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। তোমাদের এই প্রশ্নের সঠিক আনসার বা পরিপূর্ণ মার্কস পাওয়ার জন্য কিন্তু তোমাদের হিমশিম খেয়ে যেতে হবে কিন্তু পরীক্ষার হলে, এটি কিন্তু আমি তোমাদের বলবো। কারণ আমরা খাতা মূল্যায়ন, আমি পার্সোনালভাবে খাতা মূল্যায়ন করার সময় দেখেছি যে অনেক শিক্ষার্থীরাই কিন্তু অনেক সময় নিয়ে ফেলো এবং তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা ম্যাথগুলো কমপ্লিট করতে পারো না। এখন আসো আমি যদি বলতে চাই প্রথম যে গাণিতিক সমস্যা আছে বা 1 থেকে 7 পর্যন্ত যে গাণিতিক প্রবলেমগুলো আছে, এর মধ্যে তোমরা দেখো 1-এর খ কিন্তু ঢাকা বোর্ড 2017-তে এসেছে। 2-এ দেখো 2-এর ক কিন্তু দেখো ময়মনসিংহ বোর্ড 2020-এ আসছে। এখানে তোমরা যদি দেখো যে 6 এবং 7 এই দুইটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু আগেও তোমাদের বলেছি যে তোমরা যদি প্রতিটি ম্যাথ দেখো, প্রতিটি ম্যাথ তোমরা কমপ্লিট করতে করতে কোন ম্যাথগুলো বারবার বোর্ডে এসেছে বা সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে আসছে এগুলো যদি দেখো, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে যে ম্যাথগুলো কেন তোমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। এখন আসো দেখো 1 নং প্রশ্নের আমি যদি প্রথম যে প্রশ্নটি আছে যে 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, যেখানে এই 3টি বিন্দু একটি ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু, বলেছে AB BC CA বাহুর দৈর্ঘ্য এবং বলেছে ABC ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। ক নং প্রশ্নে কিন্তু বলে নাই যে আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা, এখানে বলেছে বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা 1-এর যদি ক নং প্রশ্নটি ফাইন্ড আউট করতে চাই তা আমরা একটু দেখে নিই। তোমরা উদাহরণ 6 থেকে 11 পর্যন্ত যদি দেখো, ওখানে কিন্তু বলেছে যে বিন্দুগুলো তোমাদের গ্রাফে স্থাপন করতে বলা হবে বা এই বিন্দুগুলো গ্রাফে স্থাপন করে পরিসীমা 2 দশমিক স্থান পর্যন্ত ফাইন্ড আউট করতে দিতে পারে, 3 দশমিক স্থান পর্যন্ত। এগুলো কিন্তু ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে। তো আসো ক নং প্রশ্ন আমরা যদি বলতে চাই, দেওয়া আছে ABC ত্রিভুজের, আমরা প্রথমে লিখে নেব। দেখো দেওয়া আছে ত্রিভুজ ABC এর
শীর্ষবিন্দু তিনটি দেখো এ সমান কত দেওয়া আছে -2,0, বি দেওয়া আছে দেখো 5,0 ও সি কি দেওয়া আছে একটু দেখে নিই, সি দেওয়া আছে দেখো 1,4। আমি তোমাদের ইতিপূর্বে এই একাদশ অধ্যায়ে পর্ব 1-এ কিন্তু যদি বলতে চাই অর্থাৎ 11.1 এ আমি বলেছিলাম যে আমরা যদি এবিসি ত্রিভুজ হাইলাইট করি সেই ক্ষেত্রে আমরা বাহু দৈর্ঘ্যগুলোকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি। ইতিপূর্বে কিন্তু আমি এটি আলোচনা করেছিলাম যে আমরা যদি এই এবিসি বাহুকে প্রকাশ করতে চাই তাহলে এবিসি বাহুর বিপরীতে যে কোণটা থাকে দেখো আমরা এবিসি কোণ, তাহলে এখানে বি বাদ দিলে আমরা এসিকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারবো দেখো এখানে বি দ্বারা প্রকাশ করতে পারবো, বা বিএ সি কোণ দেখো বিএসি কোণের আমরা যদি এ কোণটা বাদ দিই তাহলে এই বিসি বাহুকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারবো দেখো বিসি বাহুকে, বা আমরা যদি এসি বি কোণ বলি তাহলে এখানে মাঝখানের সি কোণটা বাদ দিলে আমরা যে এ বি বাহু পাবো এই এ বি বাহুকে কি দ্বারা প্রকাশ করব একটু দেখে নাও। তাহলে এখানে আমি বি কেটে দিয়েছি, তাহলে দেখো এ বি সি কোণ, এ বি সি কোণ বি কোণের বিপরীত বাহু আমরা এসিকে বি দ্বারা প্রকাশ করব, বি এ সি কোণ এই এ কোণের বিপরীত বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করব দেখো, আবার এ সি বি কোণ এই সি কোণের বিপরীত বাহু এ বিকে দেখো আমরা সি দ্বারা প্রকাশ করব। এটি দেখলেই তোমরা বুঝতে পারছো, কারণ তোমাদের অর্ধপরিসীমা এস যখন ফাইন্ড আউট করতে হয় সেক্ষেত্রে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারো যে আমরা ছোট হাতের এ বা বি বা সি আমরা কখন ধরবো, এগুলো কিন্তু একটু দেখলে বুঝতে পারবে। তো লক্ষ্য করো আমাদের এখন বলেছে এ বি বাহু বিসি বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা এখানে লিখে নিতে পারবো, প্রথমে আমরা জানি এক্স ওয়াই সমতলে অবস্থিত দুইটি বিন্দু এক্স সাব 1 ওয়াই সাব 1 ও এক্স সাব 2 ওয়াই সাব 2 এর মধ্যবর্তী দূরত্ব দেখো আমরা জানি x1 - x2 বা তোমরা অনেকে y1 - y2 আগে তোমরা লিখতে পারো। এটি দেখো এখানে একক লিখতে হবে, এটি কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এই সূত্রটি আমরা প্রথমে লিখে নিব, তাহলে আমরা অন্যান্য ক্ষেত্রে যখন এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব সরাসরি আমরা লিখতে পারবো। দেখো এবি বাহুর দৈর্ঘ্য বলেছে, তাহলে আমরা এখন লিখব দেখো এবি সরাসরি লিখব। তাহলে এ বি যদি বলতে চাই আমরা y1 - y2 বা x1 - x2 যেভাবে আমরা লিখতে পারি, তবে তোমাদের মেন সূত্রে কিন্তু আগে এটি দেওয়া আছে। তাহলে এ বি যখন বলবো তাহলে দেখো y - y2 যদি আমরা এখানে ইউজ করি তাহলে 0 - 0 হোল স্কোয়ার, আমরা এখানে x2 - x1 যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে দেখো 5 এখানে মাইনাসে আমাদের +2 হয়ে যাবে। এটা যদি দেখি দেখো আমরা সুন্দরভাবে এটি ক্যালকুলেশন করতে পারবো। তোমরা অবশ্যই এই ম্যাথগুলো দেখলে বুঝতে পারবে। এখানে হচ্ছে কত দেখো 7 হোল স্কোয়ার, শুধু আমরা পেয়ে যাচ্ছে দেখো 7 পাচ্ছি। এরপর বলা হয়েছে বিসি সমান কত, তাহলে বি এবং সি যদি নিই তাহলে আমরা কোটি দ্বয়ের অন্তর 4 - 0, এখানে আমরা দেখতে পাচ্ছি 4 - 0 হোল স্কোয়ার প্লাস দেখো ভুজ দ্বয়ের অন্তর, তাহলে বিসি 1 - 5 হোল স্কোয়ার, এটি লিখতে পারবো। দেখো খুব ভালো করে একটু দেখে নাও, অবশ্যই একক লিখতে হবে। তাহলে আমরা এখানে 4 4 16 প্লাস এখানে 4 4 আমরা 16 একবার লিখে দেব। তাহলে 32-এর বর্গমূল যদি আমরা দেখাতে চাই 4 4 16, 16 দুগুণে 32 আমরা এটা লিখব। ওকে, এরপরে আমরা সিএ যদি বলে থাকে তাহলে সিএ বাহুর দৈর্ঘ্য আমরা কীভাবে নির্ণয় করবো দেখো। তাহলে সিএ যদি বলতে চাই তাহলে কোটি দ্বয়ের অন্তর, তার মানে 4 - 0 হোল স্কোয়ার প্লাস দেখো ভুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার আমরা দিয়ে দিলাম। এখানে অবশ্যই আমরা একক লিখব, এককটা কিন্তু লিখতে হবে মনে রাখবে, কারণ বাহুর দৈর্ঘ্যকে যে কোনো একটি এককে আমাদের প্রকাশ করা লাগবে। 4 4 16, এখানে 3 3 9, তাহলে আমরা পেয়ে গেলাম দেখো এখানে 25 বর্গমূল
আমি একটি লাইন একটু লিখে নিই, তাহলে 5 লিখলাম। ওকে, তাহলে আমরা 5 একক পেলাম। এখন আমি তোমাদের যদি বলতে চাই যে আমাদের 3টি বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করেছি, আমাদের বলেছে 3টি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার কথা। এই 3টি বাহুর দৈর্ঘ্য সুন্দরভাবে আমরা নির্ণয় করতে পারলাম। আমরা এখন এই 3টি বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে কিভাবে পরিসীমা নির্ণয় করব সেটা একটু দেখে নিই। তোমাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে স্যার এই ম্যাথগুলো অনেক ইজি, অন্যান্য ম্যাথগুলো যদি কমপ্লিট করা হয় তোমাদের জন্য অনেক সুবিধা হবে। কিন্তু তোমাদের বলবো যে তোমাদের মনে রাখতে হবে যে কোনো একটি চ্যাপ্টারের আগে বেসিক কিছু বিষয়গুলো তোমাদের জানার প্রয়োজন আছে। এরপরে তোমরা চেষ্টা করো যে হয়তো তোমরা এখানে যে 3টি বাহুর দৈর্ঘ্য পেলাম, এই 3টি বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে আমরা এখন পরিসীমা নির্ণয় করব। কিন্তু এখানে পরিসীমা নির্ণয় করার ব্যাপারটিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের এটি মনে রাখতে হবে। এখন আসো দেখো, আমি যদি তোমাদের বলতে চাই যে পরিসীমাটি আমরা কীভাবে নির্ণয় করব, একটু দেখে নাও। আমাদের বলেছে যে বাহুর দৈর্ঘ্য পেলাম, তাহলে এবিসি ত্রিভুজের পরিসীমা আমরা কিভাবে ফাইন্ড আউট করব। তাহলে আমাদের এই যে এবি বাহুকে আমি কি বলেছিলাম বলো তো, আমরা এবি বাহুকে সি দ্বারা প্রকাশ করব, বিসি বাহুকে এ দ্বারা। আমরা যদি সরাসরি পরিসীমা নির্ণয় করি সেটিও হবে। তাহলে আমরা এখন এখানে পরিসীমার কথা যদি বলতে চাই, আমরা পেয়েছি 7 পেয়েছি, কি পেলাম একটু দেখে নিই। √4√2 পেয়েছি এবং এখানে দেখো আমরা 5 পেয়েছি। ওকে, তাহলে আমরা এখন লিখব ত্রিভুজ এ বি সি এর পরিসীমা আমরা কীভাবে নির্ণয় করব। তো পরিসীমাকে তো আমরা 2s দ্বারা প্রকাশ করি, সেই ক্ষেত্রে যদি বলতে চাই এ বি প্লাস দেখো বিসি প্লাস সি এ একক লিখব। তাহলে এ বি বলতে আমরা কি পেয়েছিলাম, তোমরা অবশ্যই বুঝতে পারছো এখানে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা এই 3টা বাহুর দৈর্ঘ্য এখানে লিখতে পারি 4√2 একক হলো। তাহলে আমরা 12 প্লাস 4√2 একক পেলাম। এটি আমরা কিন্তু পরিসীমা পেয়েছি। এখন তোমরা যদি মনে করো যে স্যার আমরা কি এই পরিসীমা এবার রেখে দিব, আমাদের ত্রিভুজ এবিসি এর পরিসীমা শেষে, তাহলে এই পরিসীমা যদি নির্ণয় করতে বলাই হয় আমাদের খ নং প্রশ্নটির সমাধান দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা ক নং প্রশ্নের আমরা ক্যালকুলেশনের মানটি নিতে পারবো। তবে এখানে এই পরিসীমাটা আমরা সুন্দরভাবে ফাইন্ড আউট করার জন্য একটু দেখে নিই আমাদের দশমিকের পর কয় ঘর আমরা নিব। তোমরা অনেকেই এই ক্লাসে সংযুক্ত আছো, তোমাদের সাথে আমি একটু কথা বলবো, তোমাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে এটি রেজাল্ট কত হবে তোমরা অনেকে ফাইন্ড আউট করো, আমি তোমাদের সাথে সাথে এটি রেজাল্ট ফাইন্ড আউট করার চেষ্টা করছি। দেখো এটা আনসার কত হবে আমাকে একটু যদি জানাও, তোমাদের সাথে আমি আনসারটা একটু মিলিয়ে নিব। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 17 পয়েন্ট, তোমাদের অনুরোধ করব দশমিকের পর তোমরা 4টি ডিজিট নেবে, 6, 5, 6, 8 একক লিখে তোমরা 17 পয়েন্ট, তোমরা যদি মনে করো দশমিকের পর 2 ডিজিট নিবে। তবে আমি যেটা মনে করি, আরে এখানে 6, 5, 6, 8, 5 নিলাম, তাহলে এখানে 6, 5, 6, 9 একক প্রায় আমি লিখে নিলাম, একক এখানে প্রায় লিখে দিলাম। আমাদের কিন্তু পরিসীমা আমাদের নির্ণয় করা হয়ে গেল। তোমরা একটু আমাকে জানাও তোমরা কে এখানে 3 নম্বর এখানে বলেছো, কে লিখছো মশিউর রহমান মুন্না, একজন আমার টপ ফ্যান, তৌহিদ একাডেমি ফেসবুক পেজ। হ্যাঁ, কে লিখেছো অরিন 17.6568, থ্যাংক ইউ। তানজিম তিশা, হ্যাঁ, এমডি নাজমুল, থ্যাংক ইউ। বাঁধন শাহ, ওকে, তোমরা অনেক শিক্ষার্থীরা আছো। সর্দার জাহিদ ইসলাম, স্যার একটু জুম হলে ভালো হয়। অ্যাকচুয়ালি জুম হলে ভালো হয় বলতে এটি আসলে তো ফেসবুক লাইভের ক্লাস, আমি চেষ্টা করছি তোমাদের এই ক্লাসটা সুন্দরভাবে যাতে দেখতে পারো। স্যার পয়েন্ট না আনলে কিছু হবে, অ্যাকচুয়ালি আমি বলেছি যে তোমাদের শুধুমাত্র যদি বলে যে এই ত্রিভুজটির পরিসীমাটা নির্ণয় করো, আমার মনে হয় সবচেয়ে বেটার হয় দশমিকের পর তোমরা 5টি ডিজিট নিবে, এরপরে 4 ডিজিট নিয়ে এককটা লিখে দিও। তবে তোমাদের পরিপূর্ণভাবে যদি পরিসীমা নির্ণয় করতে দেয় তোমরা দশমিকে রাখবা, এটা মনে রাখবা।
এখন আমি খ নং প্রশ্নটির আনসার যদি তোমাদের সামনে আমি একটু কমপ্লিট করে দিতে চাই, সেই ক্ষেত্রে দেখি এখানে কি হতে পারে। খ নং প্রশ্নে বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা ক নং প্রশ্নে আমরা যদি দেখি এ বি বলতে কি পেয়েছিলাম বলো, আমরা 7 পেয়েছিলাম। আমরা বিসি বলতে পেয়েছিলাম 4√2, আর এসি বলতে আমরা কিন্তু পেয়েছিলাম দেখো 5 পেয়েছিলাম। ওকে, তাহলে আমাদের এখন যদি পরিসীমাটা নির্ণয় করতে হয়, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল যদি আমরা এখন নির্ণয় করতে চাই, এটি দেখতে পাচ্ছি নিঃসন্দেহে এটি একটি বিষমবাহু ত্রিভুজ। খুব সুন্দরভাবে আমরা বাহুর দৈর্ঘ্য দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি এটি একটি বিষমবাহু ত্রিভুজ। দেখো 5, 7, 4√2 বাহু বিশিষ্ট আমাদের যে ত্রিভুজ, এই ত্রিভুজ ক্ষেত্রফল আমরা এখন কীভাবে নির্ণয় করব। তাহলে আমরা এখন লিখে নেব যে খ থেকে প্রাপ্ত আমরা একটু দেখে নিই। খ থেকে প্রাপ্ত আমরা এ বি সমান আমরা এখানে সি প্রকাশ করব। এ বি সমান আমরা পেয়েছিলাম 7 একক, একটু দেখে নিই। এরপর বিসি সমান, যেহেতু এখানে এ নেই তাহলে ছোট হাতের এ দিব, বিসি সমান আমরা 4√2 পেয়েছিলাম। এরপর আসো, এবং আমরা পেয়েছিলাম দেখো এখানে সি এ, তাহলে এখানে বি নাই, এটিকে আমরা বি দ্বারা যদি প্রকাশ করি তাহলে বি কত পেয়েছিলাম বলো, 5 একক পেয়েছিলাম। আর আমাদের পরিসীমা ছিল কত বলো তো, 2s ছিল। এবং এখানে এবং না দিয়ে এখানে কমা দিই এবং লিখব, এবং আমরা এস সমান আমরা বলতে পারি 12 + 4√2 ডিভাইডেড বাই 2 একক। প্রত্যেকটাতে আমাদের একক লিখতে হবে, খুব সাবধানতা অবলম্বন করে তোমরা ম্যাথটি সলিউশন দিবে। তাহলে আমরা পাচ্ছি দেখো 6/2 আমরা পাবো এস এর মান। তাহলে আমরা এই যে এস এর মান আমরা পেলাম, এখন এই এস এর মানের মাধ্যমে আমরা ত্রিভুজ ক্ষেত্রফল কিভাবে পেতে পারি। তো আমরা জানি লিখব যে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি সমান আমরা লিখতে পারবো দেখো এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি। যেহেতু এটি একটি বিষমবাহু ত্রিভুজ, সুতরাং এটির ক্ষেত্রফল আমরা এই সূত্র দিয়ে এখানে ইউজ করব। আমরা একটু দেখে নিই। তাহলে আমাদের আরেকটু বিষয় আছে যে আমরা 2s সমান কত পেয়েছিলাম, 17 পয়েন্ট কত পেয়েছিলাম, আমরা একটু লিখে নিই 6569 পেয়েছিলাম। এটা আমরা একটু মনে রাখবো। তাহলে আমরা এটাকে যদি দশমিকে কনভার্ট করে আমরা মানটি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কত হতে পারে, 8.8284। শুধু এস সমান 8.8284 আমরা লিখে রাখলাম। দেখি আমাদের এই রেজাল্টটি সরাসরি দশমিকে কনভার্ট করে করতে পারবো কিনা, সেটা একটু দেখার বিষয়। তাহলে 6 + 2√2 ফার্স্ট ব্র্যাকেট রাখবো, 6 + 2√2 এর মান কত আমরা একটু দেখে নিই। এ বলতে আমাদের 4√2, 6 + 2√2, এখানে বি বলতে আমরা কত পেয়েছি, 7 পেয়েছি, তাহলে -7 হলো। এরপর কি বলো, 6 + 2√2, সি বলতে আমরা কত পেয়েছি, সরি এখানে বি বলতে আমরা 5 পেয়েছিলাম, তাহলে 5 দিই, এটি আগে পিছিয়ে হলে কোনো সমস্যা নাই। আর সি বলতে আমরা পেয়েছি দেখো 7। ওকে, তাহলে আমরা এইখানে এত বড় রুট আমরা কীভাবে দিব, আমরা যদি এইভাবে শুধু লিখে দিই, একটু খেয়াল করো, অনেক বড় একটি মানকে শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের উপরে যদি আমরা √ওভার দিই সেটি হবে। আবার কেউ যদি মনে করো যে স্যার সম্পূর্ণ আমাদের যে রাশি, এই রাশিটির উপরে আমরা সুন্দরভাবে রুট দিব, সেটিও দিতে পারো। অনেক শিক্ষার্থীরা আসো এই ক্লাসটিতে সুন্দরভাবে সংযুক্ত হয়ে ক্লাসটি করছো। তোমাদের জন্য আমি আগেও বলেছি যে আমাদের স্কুল যে ফেসবুক পেজ বা আমাদের স্কুলে এই ক্লাসটি ইউটিউব চ্যানেলে তোমরা আবার পাবে, এবং আমি চেষ্টা করব যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য ফ্রি ম্যাথ ক্লাসগুলো আপলোড করার। তোমাদের কোনো পে করা লাগবে না, শুধুমাত্র তোমরা দোয়া করবে যেন সুস্থ থাকি, তোমরা ভালো রেজাল্ট করবে। তোমরা আমাদের স্কুল এর পরিবারের শিক্ষার্থীরা হিসাবে তোমাদের জন্য কাজ করে যাচ্ছে, কাজ করবে ইনশাল্লাহ। তোমাদের সুন্দরভাবে এই ক্লাসগুলো যদি আমি আপলোড করতে পারি বা এই ক্লাসগুলো যদি নিয়ে থাকি, আশা করব যে এর মাধ্যমে তোমরা সামান্যতম উপকার যদি পেয়ে থাকো সেটি হবে আমার সার্থকতা। তাহলে 6 + 2√2 হলো,
এখানে কত হতে পারে দেখো 6, তাহলে 2√2 থেকে 4√2 যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো 6 মাইনাস 2√2। এখানে কত হতে পারে দেখো, এটা 2√2 কিন্তু বড় হবে, আর 6 থেকে 5 বাদ দিলে এখানে +1 হবে। এটা মনে রাখবে, আমি কেন এটা লিখছি দেখো, এখানে 2√2 -1 হবে। এই যে এই লাইনটা দেখো তোমাদের সামনে একটু ক্লিয়ার করার জন্য কিন্তু এই ম্যাথটি সলভ করার চেষ্টা করছি। আমরা জানি 2√2 মাস্ট বি আমাদের 1 থেকে বড়, শুধু √2 তো 1 থেকে বড়। তো এই ক্ষেত্রে আমি 2√2 আগে নিয়েছি, 1টা আমি পরে নিয়েছি। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট আমি দিয়ে রাখলাম, ওকে। সেকেন্ড ব্র্যাকেটের উপর আমি বর্গমূল দিয়ে দিলাম, বর্গ একক এটি হবে, এবং এটা অবশ্যই আমাদের ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে আমরা কি লিখতে পারবো দেখো, এ স্কোয়ার মাইনাস আমরা লিখতে পারবো দেখো বি স্কোয়ার লিখবো। এখানে কি লিখতে পারবো দেখো, এ স্কোয়ার মাইনাস আমরা বি স্কোয়ার এটা লিখতে পারবো। এখন আমরা বর্গমূল ছোট হয়ে গেছে, এটাকে আমরা এইভাবে লিখে নিতে পারি। তাহলে আমরা পাচ্ছি দেখো 636, 2 দুগুণে 4, 4 দুগুণে দেখো 8 পেলাম। এখানে কত 2 দুগুণে 4, 4 দুগুণে 8 মাইনাস 1 পেয়ে যাচ্ছি। আমরা এটা বর্গ একক লিখবো। তাহলে এখানে কত হয় বলো তো, 28 ইন্টু এখানে যদি আমরা বলতে চাই 7 হয় মাল্টিপ্লাই, তাহলে বর্গ একক আমরা 28কে আমরা যদি 7 দ্বারা মাল্টিপ্লাই করি 28 মাল্টিপ্লাইড বাই 7 আমরা পাচ্ছি দেখো 196। তো 196 এর বর্গমূল অবশ্যই আমরা শুধু 14 পাবো। তাহলে আমরা দেখো খুব সুন্দরভাবে আমরা এই ম্যাথগুলো সলভ করতে পারবো। তোমাদের বলবো, তোমাদের কাছে অনেক ইজি মনে হতে পারে যে স্যার এই টাইপের ম্যাথগুলো তো কোনো প্রবলেমই হবে না তোমাদের কাছে, কিন্তু প্রবলেম হবে, কারণ তুমি পরীক্ষার হলে যেহেতু এই বিন্দুগুলো তো তুমি মুখস্থ করবে না। বিন্দু কি টাইপের বিন্দু আসবে, যেমন এই গাণিতিক প্রবলেমটি দেখো, অনেক শিক্ষার্থীরা আসো এস এর মান 8.8284, হয়তো এখানে এস এর মান তোমরা অনেকে অ্যাপ্লাই করবা। আবার এর যে মানটি আছে এ বি সি এর মান হয়তো এগুলো বসিয়ে হয়তো পরীক্ষার হলে দশমিকের ক্যালকুলেশন করতে যে ক্যালকুলেটর ইউজ করতে যে আরও পরীক্ষার অন্যান্য প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য কিন্তু তোমাদের অনেক টেনশন চলে আসবে। সেই ক্ষেত্রে দেখবে তোমরা অনেকে ভুল করে ফেলবে। যার কারণে অনুরোধ করব যে 11.1 বা 11 চ্যাপ্টারটির প্রতিটি ম্যাথ খুবই সুন্দরভাবে তোমরা তোমাদের বাসায় নোট করে রাখবে, এবং এই ম্যাথগুলো তো আবার তোমাদের ইন্টারে লাগবে, এটা মনে রাখতে হবে। এই ম্যাথগুলো অবশ্যই ইন্টারে তোমাদের করা লাগবে। এখানে এই যে আমাদের বাহুবেদের ত্রিভুজ 3 প্রকার, আমরা বিন্দুর মাধ্যমেই কিন্তু দৈর্ঘ্যের মাধ্যমেই কিন্তু পেয়ে যাচ্ছি যে এটি বিষমবাহু ত্রিভুজ কিনা সমবাহু ত্রিভুজ না সমকোণী ত্রিভুজ। এই যে এই ম্যাথগুলো তোমরা উচ্চতর গণিতে করছো, এটি কিন্তু তোমাদের জন্য এসএসসি লেভেলে সায়েন্সের স্টুডেন্টদের কিন্তু অ্যাকচুয়ালি পরিচয় দেওয়ার মতো যে সাবজেক্টগুলো নিয়ে পড়ছো, তার মধ্যে কিন্তু এই উচ্চতর গণিতগুলো কিন্তু উচ্চতর গণিতের এই সাবজেক্টটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটি মনে রাখবে, ইন্টারে তুমি যে টাইপের ম্যাথ করো না কেন, ফিজিক্স করো না কেন, তুমি হায়ার ম্যাথ করো না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ম্যাথের ধারণাটা কিন্তু তোমাদের ক্লিয়ার থাকতে হবে। তো তোমরা যদি একটু দেখো, তোমাদের বলবো যে এই প্রথম ম্যাথের ক খ নম্বর ম্যাথটা দেখো, আমি একবার প্র্যাকটিস করেছি, যার কারণে আমরা সুন্দরভাবে এখানে ক্যালকুলেশন করতে পারলাম। যদি এরকম কোনো ফরম্যাট না আসে, তখন প্রয়োজন বোধে তোমরা পরবর্তীতে যে তোমরা ক্যালকুলেটর ইউজ করো, তাতে সমস্যা নেই। তবে এই ম্যাথগুলো আমি তোমাদের সামনে আপলোড করছি এই কারণে, তোমরা দশমিকের পর 5টি ডিজিট প্রথমে নিবে, এরপর 4টি ডিজিট রাখবে, তারপরে তোমরা যোগ বিয়োগ করে তোমরা যখন ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করবে, অনেক শিক্ষার্থীরা আসো দশমিকের পর 2 ঘর নিয়ে লাস্ট অফ অল যে যখন আনসার করো, তখন আনসারটা অনেক বড় হয়ে যায়, আবার অন্য শিক্ষার্থীদের আনসার অনেক ছোট হয়ে যায়। আমি নিজে খাতা যখন মূল্যায়ন করে থাকি, তখন কিন্তু অনেক শিক্ষার্থীদের কিন্তু এই যে ভ্যারি করে, অনেক ডিফারেন্সে তোমাদের রেজাল্ট আসে। এই রেজাল্টের কারণে কিন্তু আমরা অনেকে পানিশমেন্ট হিসেবে কিন্তু কিছু মার্কস কিন্তু কর্তন করি। এই জন্য চেষ্টা করবে, যেহেতু পরীক্ষার হলে 32 মিনিট ধরে তুমি একটি সৃজনশীল প্রশ্নের উত্তর করবে, সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে, সময়টা সেভাবে তোমরা ইউজ করার চেষ্টা করবে, যাতে পরবর্তী কোনো ম্যাথ তোমাদের ভুল না হয়। এবং তোমাদের অনুরোধ করব, আমি চেষ্টা করছি আমাদের স্কুলে এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আমার প্রিয় শিক্ষার্থীদের ম্যাথের যতটুকু আমাদের
জানার প্রয়োজন আছে, বেসিক বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। তাছাড়াও তোমরা অনেকেই জানো যে আমার নিজের একটি চ্যানেল, আমি একজন ম্যাথের টিচার হিসেবে বলবো, তৌহিদ একাডেমি। এখানেও ফেসবুক পেজে তোমরা অনেকে সংযুক্ত আসো বা ইউটিউব চ্যানেলে তোমরা অনেক সাবস্ক্রাইব করেছো, ওখানেও আমি কন্টিনিউয়াসলি তোমাদের ক্লাসগুলো আপলোড করছি। তোমরা সুন্দরভাবে পড়াশোনা করো, ভালো থেকো, দেখা হবে আবার পরের কোনো লাইভ সেশনে। সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ।